আমরা সুন্নি জামাতের যারা আছি সবাই সম্মানার্থে আমাদের দয়াল নবীকে সালাম জানাই দাঁড়িয়ে তারা যারা আছে তারা বলে এটা বিদআত, এটা নাকি বিদআত। গত কিছুদিন আগে শুনলাম তাদের এক মৌলবী, নাম হলো মুফতি আমির হামজা সাহেব, উনি বলছেন যে ভারতের এক নায়িকা নাম রশ্মিকা মান্দানা, ভুলেও যাই নাম নাকি রশ্মিকা মান্দানা, বিশ্বের মধ্যে 1 নম্বর সুন্দরী। প্রথমত আমার প্রশ্ন হলো উনি একজন আলেম হয়ে কিভাবে উনি একজন নায়িকাকে চিনেন? ভারতের মানুষেরা এখন বলে, বাংলাদেশের মানুষেরা বলল ভারতের পণ্য এখন বয়কট করুন। এখন দেখি তাদের মৌলবীরাই ভারতের মানুষকে নিয়ে স্বপ্ন দেখে। ইজ্জত তো এখানেই শেষ। এই কিছু দুই টাকা দামের মৌলবীদের কারণে আজ সুন্নি জামাতের এই বদনাম এবং ইসলামেরও এই বদনাম, সাথে বাংলাদেশেরও বদনাম। ওদের মূল টার্গেট হলো ভাইরাল হওয়া, মার্কেট পাওয়া। ওদের তো হেদায়েতের কোনো পথ নেই, আমি দেখি না তাদের মধ্যে কোনো হেদায়েত আছে বলে। সে মৌলবী বলতেছে ওই রশ্মিকা মান্দানার দিকে তাকালে নাকি আল্লাহর নাম নিয়ে তাকাতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কত বড় শয়তান হলে এই কথা বলতে পারে একজন নায়িকার দিকে, একজন বেহায়া নারীর দিকে নাকি আল্লাহর নাম নিয়ে, আল্লাহর পবিত্র নাম নিয়ে তাকাবো। নাউজুবিল্লাহ। এটা বক্তা নাকি তক্তা? এই বিন্দু মাত্র জ্ঞানটুকু তার মাথায় নেই। সে আরো কিছুদিন আগে বলছে যে আমরা যে কলবের জিকির করি এটা নাকি, এখানে নাকি কলব নেই, কলব পরিষ্কার হলে বুক থেকে জিকিরটা আসে, কলবটা যে পরিষ্কার হবে, কলব নাকি বুকের মধ্যে নেই, কলব নাকি মাথায়। তাহলে তার কলব যদি মাথায় থাকে তার মগজটা কি হাঁটুর নিচে? কলব যদি মাথার উপরে থাকে তাহলে মগজটা তো তার হাঁটুর উপর নিচে হবে। কত বড় নাদান, কত বড় নাদান হলে সে এইভাবে বলতে পারে একজন বেহায়া নারীর দিকে আল্লাহর নাম নিয়ে তাকাবে। নাউজুবিল্লাহ। আমি তার বক্তব্যটা শোনার পরে ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখি আমি ওইগুলো জানার আগে সবাই আপলোড করে দিছে ওই নায়িকার ছবি, পিক এবং আমির হামজা সাহেবের পিক দিয়া দিছে, ক্যাপশন দিছে আবার খাপে খাপ মিলছে ময়নার বাপ। কত সুন্দর না ক্যাপশনটা? কমেন্ট করছে একজন এসে যে আমি হুজুরের বয়ান শুনে অনেক হেদায়েতে আসছি। কি হেদায়েতে আসছেন উনি? যে হুজুর বলেছেন ওই নায়িকার দিকে তাকালে আল্লাহর নাম নিয়ে তাকাতে হবে, আমি আল্লাহর নাম নিয়ে তাকাইছি। আরেকজন এসে রিপ্লাই দিয়েছে যে আপনি আল্লাহর নাম নিয়ে তাকাইছেন, সুবহানাল্লাহ, তাহলে তো আপনি অনেক সওয়াবের অধিকারী হয়েছেন। নাউজুবিল্লাহ। আমি বলি যে এই ইসলাম ধর্মটা একটা খেলানেলা করে ফেলছে ওরা। এই কথা যদি এখন সুন্নি জামাতের কোনো বক্তা বলতো, তাদের ফতোয়ার তামসায় আর বাংলাদেশে টিকা যেত না। আমরা মিলাদ কিয়াম করি সেটা বিদআত, আমরা নবীকে নূর বলি সেটাও বিদআত। সুন্নিরা যতই ভালো বলুক এটা বিদআত। তারা যে ওপেনে গুনাহ করে, কবিরা গুনাহ, শিরিক করে, এতে কোনো ফতোয়া নেই। তাদের সব জায়েজ, তারা যা করে তাই জায়েজ। আমরা মিলাদুন নবী করি, জুলুস করি, এটা বিদআত। তাদের আলেম ওলামা জেল থেকে বের হলে মিষ্টি খাওয়ায়, ফুল দেয়, রিয়েলি করে, এটা জায়েজ, এটা সওয়াবের কাজ। ঠিক কিনা বলেন? আর মনে রাখবেন আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা যখন কানকার তসবিহ বালিশের উপর রেখে যখন বাবা শাহজালালের উত্তর সুরিরা নেমে যাবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান দিয়ে যখন মাঠে নেমে যাবে, বাতিল পালাইবার রাস্তা পাবি না। ঠিক কিনা বলেন? আজকে সুন্নিদেরকে যারা আঙ্গুল দিয়ে দিয়ে মাজার পূজারি বলে,
নিঃসন্দেহে ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল।